নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 8-এ কোষে দেখি 12 মিশ্রণ চ্যাপ্টারটি শুরু করছি। আমাদের লাস্টের ক্লাসে 10 অবধি হয়েছিল, তো আমি আজকে 11 থেকে শুরু করি। তো 11 নাম্বারটা দেখো, 11 নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব একটু ভালো মতো বুঝবে এটা। 11 নম্বর বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ এবং জল মেশানো আছে। মানে একটা পাত্র শরবতের মধ্যে 5:2 অনুপাতে সিরাপ আর জলটা আছে, ঠিক আছে। তো ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমান পরিমাণ জল ঢাললে, মানে আমি ধরো ওখানে সিরাপ ছিল 1 লিটার, তো আমি ওখান থেকে হাফ লিটারের মানে শরবতটা তুলে নিচ্ছি। শরবত ছিল ধরো 1 লিটার, তো আমি সেখান থেকে হাফ লিটার শরবত সরিয়ে দিচ্ছি, আর হাফ লিটার শরবত যে সরালাম সেটার বদলে হাফ লিটার জলই ঢাললাম আবার, ঠিক আছে। তো সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণটা সমান সমান হবে। তো বলেছে যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে। দেখো, আমাদের পুরো অঙ্কের মধ্যে কিন্তু বলে দেয়নি কোথাও যে শরবতের মানে পরিমাণ কত ছিল, বা ধরো যে ইসের পরিমাণটা কত ছিল, মানে কত অংশ আমরা তুলে নিয়েছি। তো কত অংশ তুলে নিয়েছি সেটা ধরে নিতে হবে। তো আমরা ফার্স্টে লিখছি যে ধরি পাত্রে x একক শরবত আছে। কারণ আমাদের ফার্স্টে শরবতের পরিমাণই যদি না জানি তাহলে তো অঙ্ক করতে পারবো না ওখানে। ধরি ফার্স্টে যে পাত্রে x একক শরবত আছে, ঠিক আছে। আর আমরা কি ধরে নিচ্ছি যে এই যে x একক শরবত আছে তার y অংশ আমরা তুলে নিয়েছি, কারণ আমাদের বলেছে যে কত অংশ তুলে নিবে। তাহলে এর y অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। মানে এক্স একক শরবত ছিল, তার মধ্যে y অংশ তুলে নিলাম, আর y অংশ শরবত তুলে নিয়ে তার পরিবর্তে আমরা y এককে আমরা কি করলাম, জল ঢাললাম, ঠিক আছে। তাহলে এই যে এক্স একক যে শরবত আছে, তো আমাদের ওই শরবতের মধ্যে সিরাপ ও জলের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে সিরাপ ও জলের অনুপাত কত, 5:2। তাহলে মোট শরবত কত, x, তাহলে x এর মধ্যে 5:2 অনুপাতে আছে। তাহলে সিরাপ কত আছে অ্যাকচুয়ালি বের করব। অতএব সিরাপ আছে ইকুয়াল x এর মধ্যে কত, 5/2 জনের যোগফল 7, মানে 5x/7 এত অংশ। আর কি আছে এখানে, আর একটা হচ্ছে জল আছে x × 2/7, এই যে 2 ছিল তাহলে 2/7, মানে কত, 2x/7 এত অংশ। তাহলে এত অংশ সিরাপ ছিল, এত অংশ জল ছিল। এবার দেখো y অংশ সিরাপ তুলে নিয়েছি, তাহলে যে অংশ সিরাপটা তুলছি, আমি ফার্স্টে একটা করিয়েছিলাম যেটা সিমেন্টের অঙ্ক ছিল, যে আমরা যতই যাই তুলে নিই না কেন আমাদের সিরাপ আর জলের অনুপাতটা কিন্তু এখানে চেঞ্জ হবে না, কারণ y অংশ আমরা সিরাপটা তুলছি, তাহলে y অংশ সিরাপের মধ্যে y অংশ শরবতের মধ্যে জল আর সিরাপের অনুপাতটা কিন্তু সেম থাকছে, ঠিক আছে। y অংশ সিরাপের মধ্যে সিরাপ আর জলটা 5:2 অনুপাতেই আছে। তাহলে y অংশ শরবতে সিরাপের পরিমাণ কত দেখি। সিরাপের পরিমাণ ইকুয়াল টু কত, জাস্ট এগুলো জায়গায় x এর জায়গায় y বসাবো, তাহলে 5y/7 এত অংশ। আর জলের পরিমাণ y × 2/7, মানে কত, 2y/7 অংশ। দেখো ফার্স্টে আমাদের সিরাপ ছিল এটা, আর পরে সিরাপ হলো এটা, আর ফার্স্টে জল ছিল এটা, পরে জল ছিল হলো এটা। তাহলে আমরা যখন এই শরবতটা থেকে যখন এই শরবতটা তুলবো তখন কি হবে, সিরাপও মাইনাস হবে আর জলও মাইনাস হচ্ছে, কারণ এই শরবত থেকে এই শরবতটা আমরা তুলে নিচ্ছি। তাহলে সিরাপটা আলাদাভাবে মাইনাস হবে, এটা আলাদাভাবে মাইনাস হবে। আমরা যখন আগের অঙ্কগুলো করছিলাম তখন আমাদের কি বলছিল, ঢালছিলাম, সেজন্য প্লাস করছিলাম, ঠিক আছে। তাহলে তুলে নেওয়ার পর সিরাপ থাকবে সমান সমান কত ছিল, 5x/7 সিরাপ ছিল, তার থেকে আমরা কত তুলে নিলাম, 5y/7 তুলে নিচ্ছি। তাহলে ক্যালকুলেশন করলে হয় 5x - 5y, দুজনের লসাগু 7ই ছিল এত অংশ। আর জলেরটাও সেমভাবে বের করছি আমরা।
এটাও তুলে নেওয়ার পরই জল থাকবে, যেহেতু হেডিংটা দিয়েছিলাম ওই জন্য লিখছি না। 2x/7 মাইনাস 2y/7, তাহলে 7 লসাগু 2x মাইনাস 2y এত অংশ। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে শরবতটা তুলে নেওয়ার পর আমরা কি করছি, যত অংশ তুলেছে তত পরিমাণে আমরা জল ঢালছি। তাহলে দেখো ফার্স্টে লিখেছিলাম ওয়াই অংশ তুলে নিয়েছি, ওয়াই অংশ তুলে নেওয়া মাইনাস টাইনাস করে নিয়েছি সব, আর ওয়াই অংশ এবার জল ঢালছি। তাহলে দেখো জল আমাদের কত ছিল তোলার পর, এটা আবার তো ওয়াই অংশ ঢালছি আমরা, তাহলে আবার ওয়াই অংশ জল ঢাললে জলের পরিমাণ সমান সমান কত, এটার সাথে ওয়াই জাস্ট অ্যাড হবে যেহেতু আমরা জলটা ঢালছি। লসাগু 7 2x মাইনাস 2y প্লাস 7y এত অংশ। ঠিক আছে, তো 2x প্লাস কত 5y/7 এত অংশ। দেখো সিরাপ যেহেতু আমরা এক্সট্রা করে ঢালছিলাম না, তো সিরাপটা জাস্ট তুলে নেওয়ার পরে যেটা ছিল সেটাই থাকছে, আর জল তুলে নেওয়ার পরেও আমরা আবার ঢালছিলাম, তো সেই জন্য এতটা হলো। এবার বলছে যে এইসব কাজ করার পর এমন করে করতে হবে যাতে কি হয়, জল আর সিরাপের পরিমাণটা সমান সমান হয়। তাহলে শর্তে কি করব, সিরাপ ইকুয়াল টু জল, তাহলে সিরাপ কত পেয়েছিলাম 5x প্লাস 5x মাইনাস 5y বাই 7 ইকুয়াল টু 2x প্লাস 5y/7। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হয় 35x মাইনাস 35y ইকুয়াল টু 14x প্লাস 35y। তাহলে x গুলোকে একদিকে y গুলো একদিকে নিয়ে যাচ্ছি আমরা, তো 35y মাইনাস 35y ইকুয়াল টু 14x মাইনাস 35x। এখানে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 7x, তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো, অতএব y ইকুয়াল টু 1/10 ইন্টু এক্স। y ইকুয়াল টু কেন বের করলাম, কারণ আমাদের বলেছে যে কত অংশ তুলে নিব, তো আমরা তুলে নেওয়ার অংশটা কত লিখেছি, এখানে তুলে নেওয়ার অংশটা y দিয়েছি, সেজন্য আমরা y ইকুয়াল টু কত 1/10 ইন্টু এক্স। দেখো এক্সটা এরকমই থাকবে, কারণ এক্স মানে কি টোটাল শরবত, তাহলে টোটাল শরবতের কত অংশ তুলেছি আমরা 1/10, এখানে কিন্তু এক্স এর মানটা বেরোবে না, তাহলে টোটাল শরবতের 1/10 অংশ আমরা তুলে নিয়েছি। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো যে অতএব ওই শরবতে 1/10 অংশ তুলে নিতে হবে, ব্যাস এতটুকু লিখলে হবে, অতএব ওই শরবতের 1/10 অংশ তুলে নিতে হবে, লাস্টে অ্যান্সারটা লিখবে তোমরা। এবার 13 নম্বর বলেছে যে 700 লিটার, আচ্ছা আরেকটা যেটা এই যেটা অঙ্ক করলাম, তো ওটা সেম টাইপ একটা অঙ্ক দিয়েছে পেজ নাম্বার 117। তো এখানে জাস্ট আমরা ইকুয়াল করলাম, আর ওখানে বলে দিয়েছে 2:1 অনুপাত হবে, তো একদম সেম ভাবে করেছে, লাস্টে এই যে অনুপাত করে 2:1 এর সাথে শর্তানুসারে করেছে। তো এটা তোমরা একটু ট্রাই করে দেখবে, পারবে, একদম সেম অঙ্ক। এবার 13 নম্বরটা বলেছে যে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের অনুপাত, ফার্স্টে প্রথম ও দ্বিতীয় অনুপাত বলেছে 2:3, আর দ্বিতীয় তৃতীয় অনুপাত বলেছে কত 4:5। আচ্ছা ফার্স্টে আমরা দেখি প্রথম ও দ্বিতীয় ধরনের অনুপাত ইকুয়াল টু কত 2:3, তাহলে আর দ্বিতীয় ও তৃতীয় ধরনের অনুপাত কত বলেছে 4:5। ঠিক আছে, তো এটা আমরা দেখো করছি, তাহলে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু কত 2/3, আর দ্বিতীয় বাই তৃতীয় ইকুয়াল টু কত 4/5। দেখো একটা শরবতের মধ্যে দ্বিতীয় যে মানে পরিমাণটা বলেছে, দ্বিতীয় ধরনের যে পরিমাণটা বলেছে সেটা দুরকম ভাবে তো থাকতে পারে না, একটা জিনিসের মধ্যে এই প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে, কিন্তু দেখো দ্বিতীয়টা একবার বলেছে 3, একবার বলেছে 4, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এই যে দ্বিতীয় যে দু রকমের বলেছে, তো এই দু রকমটাকে আমাদের আগে সেম করার নিয়ম কি, এখানে দেখো দ্বিতীয় কত আছে 3, তাহলে এই 3 দিয়ে নিচে পুরোটাকে গুণ করব, আর দ্বিতীয় এখানে কত ছিল ফার্স্টে 4, তাহলে ওই 4 দিয়ে উপরটাকে গুণ করব, 8 12 12 15। দেখো দ্বিতীয়টা উপরেও 12 নিচেও 12 হয়ে যাচ্ছে, অতএব প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু
তৃতীয় ইকুয়াল টু কত হচ্ছে 8:12:15। এবার আমাদের বলেছে টোটাল মিশ্রণ কত 700 লিটার। তাহলে মোট মিশ্রণের পরিমাণ দিয়েছে আমাদের 700 লিটার। তাহলে 700 লিটারের মধ্যে এই অনুপাতটাতে আছে, ঠিক আছে। তো 700 লিটারের মধ্যে প্রথম ধরন কত আছে, দ্বিতীয় আর তৃতীয় কত আছে সেগুলো বের করব। তাহলে প্রথম ধরনের পরিমাণ কত 700 ইন্টু 8/3 যোগফল, তাহলে 20 35 কত হচ্ছে 160 এত লিটার। দ্বিতীয় ধরনের পরিমাণ 700 ইন্টু 12/35, এখানে হয় হচ্ছে 240 লিটার। আর একটা হচ্ছে তৃতীয় ধরনের অনুপাত 700 ইন্টু তৃতীয় কত আছে 15, তাহলে 15/35 কাটাকাটি হলে হয় এত, তাহলে 300 লিটার। এবার দেখো অঙ্কে বলেছে এবার যে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত হবে এত ইস্টু এত ইস্টু এত। দেখো আমাদের মেশাতে বলেছে প্রথম আর দ্বিতীয় তরলটাকে, তৃতীয় তরল কিন্তু সেম আছে, ঠিক আছে। তৃতীয় তরল আগেও যা ছিল নতুন মিশ্রণেও সেম থাকবে। তাহলে নতুন মিশ্রণের অনুপাতটা কি বলে দিয়েছে যে 6:5:3। তাহলে অ্যাকচুয়াল নতুন মিশ্রণ কত পরিমাণ আছে সেটা বের করছি। তাহলে লিখি যে ধরি নতুন মিশ্রণে প্রথম দ্বিতীয় তৃতীয় ধরনের তরলের অনুপাত কত 6:5, তরলের পরিমাণ অনুপাত তো আমাদের 6:5:3 দিয়ে দিয়েছে। তাহলে পরিমাণগুলো কত হবে 6x 5x 3x। তখন আমি ফার্স্টেই বললাম যে প্রথম ধরনের তরলে যে পরিমাণ মানে ফার্স্টের যেটা ছিল মানে ফার্স্টের যে মিশ্রণটা, তো সেখানে যে পরিমাণ তৃতীয় ধরনের তরল আছে নতুন মিশ্রণেও কিন্তু সেম পরিমাণই তৃতীয় ধরনের তরল আছে। তাহলে প্রথমটাতে কত আছে তৃতীয় ধরনের তরল কত দেখলাম আমরা 300। তাহলে এই 300 ইকুয়াল টু কত এখানে 3x, কারণ দুটো জায়গাতে যেহেতু তৃতীয় ধরনের পরিমাণটা সেম। তাহলে শর্তে 3x ইকুয়াল টু কত 300, তাহলে x ইকুয়াল টু কত হয় 100। তাহলে x এর মানটা যে 100 পেয়ে গেলাম এখানে এসে বসিয়ে দেবো। অতএব নতুন মিশ্রণে প্রথম ধরনের পরিমাণ ইকুয়াল টু কত 6 × 100, তাহলে 6 × 100 মানে কত 600 লিটার। তারপরে বের করব আমরা নতুন মিশ্রণে দ্বিতীয় ধরনের পরিমাণ ইকুয়াল টু কত 5 × 100 মানে 500 লিটার। আর তৃতীয়টা বের করার দরকার নেই, কারণ তৃতীয়টা আমাদের আগেও যা ছিল এখনো সেম আছে, ঠিক আছে। তো দেখো ফার্স্টে আমাদের প্রথম ধরনের তরল কত ছিল 160 লিটার, আর এখন আমাদের প্রথম ধরনের তরল কত হলো 600। তাহলে মেশালাম কত কিভাবে বের করব, এখান থেকে 160টা মাইনাস করে দেবো। অতএব প্রথম ধরনের তরল মেশানো হয়েছে সমান 600 মাইনাস এত, তাহলে 6 4 2 4 এত লিটার। আর দ্বিতীয় ধরনের তরল মেশানো হয়েছে ইকুয়াল দ্বিতীয় ধরনটা কত হয়েছে, দ্বিতীয় ধরন হচ্ছে 240 ছিল আগে আর এখন হয়েছে 500। তাহলে 500 মাইনাস 240, 10 থেকে 4 6 3 2। তো আমাদের অ্যান্সার যেটা চেয়েছে যে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশানো হয়েছে। তাহলে অতএব এটা একটা উত্তর, মানে এখানে অ্যান্সার লিখে দেবে একটা আর এখানে একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রথমটা মেশানো হয়েছিল 440 লিটার আর দ্বিতীয়টা মেশানো হয়েছিল 260 লিটার। এবার আমাদের 14 নাম্বার যেটা বলেছে, দেখো 14 নাম্বারের অঙ্কটা একদম সেম, যেটা 1 নাম্বার বা বলো যেটা 1 বা 4 এরকম টাইপের, মানে ফার্স্টে যেগুলো করলে সেম টাইপের অঙ্ক, শুধু এখানে হচ্ছে
একটা সংখ্যাটা একটু বড় দিয়েছে, বলেছে যে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের অনুপাত এত ইস্টু এত। তাহলে 22 লিটার যদি সিরাপটা থাকে তাহলে আর কত লিটার জল মেশালে অনুপাতটা এত হবে। একদম সেম অঙ্ক, একের মতো একদম সেম। তো দেখো আমাদের অনুপাতটা বলে দিয়েছিল 89:11, ঠিক আছে। তো জলের ভাগার আর অবশিষ্টাংশের ভাগারটা আমরা বের করে নিয়েছি এখানে। এরপরে কি করেছি এখানে দেখো বলে দিয়েছে 89:11। তো আমরা 22 লিটার সিরাপের মধ্যে জলের পরিমাণটা বের করছি। 22 লিটার সিরাপে জলের পরিমাণ কত? 22 ইন্টু 89, আর এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 100। তাহলে পুরোটা ক্যালকুলেট করলে হয় আমাদের এত লিটার। আর 22 লিটার সিরাপে অবশিষ্টাংশের পরিমাণটা আমরা বের করছি 22 ইন্টু এখানে কত ছিল 11 মানে 11 বাই দুজনের যোগফল মানে 100। তাহলে আমাদের পাচ্ছি এত লিটার। এবার আমরা ধরছি যে বলেছে কত লিটার জল মেশাতে হবে, ধরে নিচ্ছি x লিটার জল মেশাতে হবে। তাহলে জল আগে এত ছিল, তার সাথে x লিটার, সরি জল আগে আমাদের ছিল এটা, তাহলে তার সাথে x লিটার মিশালে কি হবে? x প্লাস এত। বলেছে মেশালে আমাদের অনুপাতটা কত হবে নতুন মিশ্রণে? 90:10। তাহলে ফার্স্টে আমাদের জল দিয়েছিল, তারপর অবশিষ্টাংশ, তাহলে এটা ইস্টু অবশিষ্টাংশ মেশাইনি কিছু আমরা, এটা ইকুয়াল টু কত? 90:10। তাহলে এখানে ক্যালকুলেশন করেছি আমরা, তো এটা উল্টে যাচ্ছে যেহেতু এখানে অনুপাত দিয়েছে। ক্যালকুলেশন করার পর এখানে 90/10 দিয়েছিল, তাহলে 9:1 মানে 1টা 9 হয়ে যাচ্ছে এখান থেকে। এবার পুরোটা আমরা ক্যালকুলেশন করে কত পেলাম? x এর মান 2.2। একদম সেম একের অঙ্কই, বাট এখানে কি দিয়েছে? শুধু সংখ্যাটা একটু বড় দিয়েছে আমাদের। তাহলে এবার 15 নাম্বারটা বলেছে যে 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2। এটা হচ্ছে তুমি বলতে পারো এখানে 7 বা 8-এর মতো অঙ্ক। যেমন 7 বা 8-এ যেখানে বলেছিল যে আমাদের আয়তনগুলো বলে দিচ্ছিল না, তো আমাদের আয়তনগুলো সেম বলেছিল, ঠিক আছে। তো সেই জন্য আমরা এক করেই ধরে নিয়েছিলাম। আর যেটা এখানে হচ্ছে 7 আর 8-এর মিক্স আপ অঙ্ক একটা, আর এখানে আমাদের আয়তনের অনুপাতগুলো বলে দিয়েছে, মানে এক একটার আয়তন এক এক রকম। 3টি বোতলের আয়তনের অনুপাত বলেছে 5:3:2। তাহলে আমরা ফার্স্টে ধরে নিব যে ধরি প্রথম বোতলের আয়তন কত? 5x, দ্বিতীয়টা 3x, পরেরটা কত? 2x। বোতল তিনটিতে ফিনাইল এবং জল মিশ্রণ আছে, তাহলে 3টি বোতলেরই ফিনাইল এবং জলের অনুপাত বলেছে। প্রথমটার এটা অনুপাতে আছে, দ্বিতীয়টাতে এটা আছে, তৃতীয়টাতে এটাতে আছে। আর প্রত্যেকটা বোতলের কি আছে? প্রথম বোতলের 1/3 অংশ পূর্ণ আছে, দ্বিতীয় বোতলের হাফ অংশ আছে, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ আছে। তো মিশ্রণগুলোকে কি করেছি আমি? একসাথে মিশিয়ে নিয়ে একটা বড় জায়গাতে রেখেছি। নতুন যে মিশ্রণটা হলো সেখানে ফিনাইল এবং জলের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে দেখো ফার্স্টে আমাদের বোতল তিনটির আয়তন যেটা বললাম 5x, 3x আর 2x ধরে নিয়েছি। তাহলে প্রথম বোতলে ফিনাইল এবং জলের অনুপাতটা আমাদের এটা বলেছে। আর প্রথম বোতলের কত অংশ আছে দেখো? 1/3 অংশ, ঠিক আছে। তাহলে প্রথম বোতলের 1/3 অংশে ফিনাইল কত আছে? ওর আয়তন কত? 5x। তাহলে 5x এর মধ্যে এই অনুপাতে ছিল, তাহলে 5x ইন্টু কত? 2 দুজনের যোগফল মানে 5 ইন্টু এই যে যত অংশ আছে মানে 1/3 অংশ আছে। তাহলে কাটাকাটি করে কত পাচ্ছি? 2x/3। সেম ভাবে জলটা বের করছি, এখানে কত হবে? জাস্ট 3/5 হবে, ঠিক আছে। তাহলে কত বেরোচ্ছে? x। আমাদের 7 আর 8-এর দুটোর মিক্স করে এই অঙ্কটা। সেম ভাবে দ্বিতীয় বোতল করছি। দ্বিতীয় বোতলে বলেছে 1/2 অংশ ফিল আপ ছিল আর 1:2 অনুপাতে আছে। আর দ্বিতীয় বোতলের আয়তন কত? 3x। তাহলে 3x ইন্টু কত? জল মানে 1, সরি ফিনাইল মানে 1, মানে 1 দুজনের যোগফল 3 ইন্টু হাফ অংশ ছিল সেটা বের করছি। আর জলটাও সেম ভাবে করছি, তাহলে জলটা কত হচ্ছে এখানে? x। এবার তৃতীয় বোতলের আয়তন হচ্ছে 2x। তৃতীয় বোতলে 2/3 অংশ পূর্ণ ছিল, আর এই যে অনুপাতটা বের করছি 1/4, আর একটা কথা হবে 3/4। তাহলে ক্যালকুলেশন করে এগুলো পেয়েছি। এবার নতুন যে মিশ্রণটা সেখানে তিনটাকে মেশানো হয়েছে, তাহলে কি হবে? ফিনাইল, জল, আর ফিনাইল আর জলটা আলাদা আলাদা করে অ্যাড হবে। তাহলে ফিনাইলের টোটাল পরিমাণ 2x/3, তারপরে x/2, আর একটা হচ্ছে ওখানে x/3। তিনটাকে আমরা যোগ করছি, তাহলে লসও কত হচ্ছে? 6। ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 3x/2। আর প্রত্যেকটাতে জলের পরিমাণ x করে বেরিয়েছিল, তাহলে 3টা x যোগ করে কত পাই? 3x। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল আর জলের অনুপাতটা পেয়ে গেছি। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল এবং জলটা কি অনুপাতে আছে সেটা বের করতে হবে। তাহলে দেখো 3x/2 ইস্টু কত? 3x অনুপাতে। তাহলে 3x/2 ইন্টু কি হয়? পাশেরটা উল্টে যায়, তাহলে পাশেরটা উল্টে গেলে কি হয়? নিচে তো 1 আছে, তাহলে উল্টে গেলে কত হবে? 1/3x। 3x কেটে যাচ্ছে, কি থাকছে? 1/2, তাহলে 1:2। এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে 12 নম্বরটা করার দরকার নেই এখানে। তো এখানে মিশ্রণটা শেষ হলো। মিশ্রণের 14টা মানে 15 নম্বর পর্যন্ত ছিল, বাট আমি 14টা করিয়েছি। 12 নম্বরটা এখানে বাদ আছে শুধু, 12 নম্বরটা দরকার নেই, করতে হবে না সেটা। তো অঙ্কগুলো করবে একটু ভালো মতো প্র্যাকটিস, কারণ এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে না ভুলে যাবে অঙ্কগুলো। তো একটু ভালো মতো প্র্যাকটিস করবে, বুঝে বুঝে করবে। তো আজকে এতটা পর্যন্ত।